রিসার্চ পর্যায়ে আছে, তাহলে কিডনি পেশেন্টের জন্য এটা কি অ্যাপ্লাই করলে কোনো সাইড এফেক্ট আছে কিনা, বা এটা কতটুকু ইফেক্টিভ হবে না? দেখুন, অনেক ধরনের আছে। কেউ পশু থেকে দিচ্ছে, আমি জানি বাংলাদেশে অনেকে আছে খরগোশ থেকে দিচ্ছে। ইটস সো স্যাড, আবার অনেকে করছে মানে অ্যাডাল্ট থেকে নিয়ে দিচ্ছে। রিসার্চ বলছে এটা এখান থেকে টিউমার ফর্ম করে। আবার অনেক খরগোশ থেকে দিচ্ছে। অনেকে আবার যেটা পিআরপিকে স্টেম সেল বলছে। স্টেম সেল রিসার্চ ইজ ওয়েল এস্টাবলিশ। পৃথিবীতে এমন কোনো রিসার্চ নাই যে একটা থেরাপির উপরে, সব রোগের উপরে হাজার হাজার লক্ষ লক্ষ পাবলিকেশন আছে, কিন্তু এটা অ্যাপ্রুভ হওয়াটা অনেক কঠিন বিকজ অফ দ্য ব্যাটল। কিন্তু সত্যিকারের স্টেম সেল যেটা রিসার্চ হচ্ছে, যেটা নিয়ে, সেটা হচ্ছে যে বেবি যখন বর্ন হয়, ওই যে আম্বিলিক্যাল কর্ডে যে সেলগুলো থাকে, এগুলো হলো আনডিফারেন্সিয়েটেড। এগুলো কোনো টাইপ নেই। এগুলো হিউম্যান আম্বিলিক্যাল কর্ড থেকে আসা, বা দে ডোন্ট হ্যাভ এনি টাইপ। আপনি যখন শরীরে দেওয়া হবে, যে মানুষের দেওয়া হবে, সেই মানুষটারই জেনেটিক স্ট্রাকচার গ্রো করবে, বিকজ ইটস আনডিফারেন্সিয়েটেড। এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা শেয়ার করবেন, যাতে করে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারে।